চিনিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে দ্রোণ আসলো হসপিটালে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বড় মা মানে মণিমার কাছে চলে এসেছে আলাপি, আর তখনই আলাপিকে দেখে ভয় পেয়ে গেছে বড় মা আর বলে, এ কি, কে কে তুমি, দাঁড়াও, আমি এক্ষুনি চিৎকার করছি। তখনই বড় মার কাছে আলাপি দাঁড়ায়, ঘুমটাটা তুলে দেয়। আলাপিকে দেখার পর বড় মা বলে, এ কি চিনি, তুমি এরকম বয়স্ক হয়েছো কেন, কি হয়েছে? চিনি তখন বলে, আমি আমি চিনি নই, আমি আলাপি। আর এটা শুনে বড় মা তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, তুমি আলাপি, আমি তো ভাবলাম চিনি। আর তখনই আলাপি বলে, না, আমার মেয়ে হলো চিনি আর আমি হলাম চিনির মা আলাপি। আর বড় মা তখন বলে, তুমি বেঁচে আছো? আর তোমাকে দেখে তো আমার পুরোপুরি অবাক লাগছে। এদিকে আলাপি মনে মনে ভাবে, এই বাড়িটাতেই নাকি আমি থাকতাম, এই বাড়িটাই নাকি আমার এত আপন ছিল, কিন্তু আজ কিছুই আর মনে পড়ে না, সব কিছুই ভুলে গেছি। তবে যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে আর আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছে তাদেরকে আমি ক্ষমা করব না, তাদেরকে আমি উচিত শিক্ষা দেবই। এর মধ্যেই কথা বলতে থাকে ডাক্তারবাবুর সাথে আর বড় মাকে বলে, নিন আপনি আপনার স্বামীর সাথে কথা বলুন। বড় মা তো রেগে যায় আর বলে, ইয়ার কি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না আমি বিধবা মানুষ, আমি আমার বরের সাথে কথা বলবোই বা কি করে? তখনই আলাপি বলে, আপনার বর মানে ডাক্তারবাবু বেঁচে আছে, ডাক্তারবাবুই আমাকে এই জায়গাটাতে পাঠিয়েছে, আপনি আপনার বরের সাথে কথা বলে বুঝতে পারবেন। এরপর বড় মা তার স্বামীর সাথে ফোনে কথা বলতে থাকে। তার স্বামী তখন বলে, আলাপিকে পাঠালাম, ওকে দেখে রেখো, অনেক কথা জমা হয়ে রয়েছে, সমস্ত কথা একদিন বলবার সময় চলে আসবে, তখনই তোমায় বলবো। এরপর ফোনটা কেটে দেয়। তখনই আলাপি বলে, সিঁদুর কৌটোটা উনিই আপনাকে পাঠিয়েছিল। বড় মা বলে, কিন্তু সবই বুঝলাম, কি হয়েছিল আমাকে বলবে? আলাপি তখন বলে, আমার তো সেভাবে কিছু মনে পড়ে না, ডাক্তারবাবুই সবটা করে দিচ্ছে আর আমি সেই কথা মতন কাজ করছি, কিন্তু আমি যে এখানে আছি সেটা যদি কেউ জানতে পেরে যায় তাহলে তো সর্বনাশ হবে। বড় মা তখন বলে, কেউ জানবে না, আর তার ব্যবস্থা আমি করছি, কাউকে জানতে আমি দেবই না। তখনই বড় মার কথা শুনে অনেকটা বিশ্বাস আর ভরসা পায় আলাপি আর বলতে থাকে, যারা আমার মেয়ের সাথে আর আমার সাথে এরকম করেছে তাদেরকে আমি শাস্তি দেবই। এর মধ্যেই চিনি তো আবারও বেড থেকে উঠে পড়েছে আর ভাবে, এখন তো কেউ নেই, একটু যদি ফোন করে ছোট মালিকের গলার আওয়াজটা শুনতে পেতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। এর মধ্যেই দ্রোণ নীলমাধবের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, জানো তো নীলমাধব, সবসময় সবাই বলছে চিনি নাকি আর নেই, কিন্তু আমার বিশ্বাস চিনি আছে, চিনি বেঁচে আছে আর চিনি সুস্থ আছে। আমি চিনিকে ফিরিয়ে আনতে চাই এই বাড়িতে, তুমি কিছু একটা করো নীলমাধব, কিছু একটা করো। চিনি তো তোমাকে খুব ভালোবাসতো, তোমার সেবা করতো, তোমার পুজো করতো, তুমি পারো না তোমার ভক্তকে আমার কাছে ফিরিয়ে দিতে? এর মধ্যেই ফোনটা আবারও বেজে উঠেছে। রিসেপশনিস্টের ওখানে গিয়ে ফোনটা ফাঁকা পেতেই চিনি ফোন করে দিয়েছে বাড়িতে। দ্রোণ তখন ফোনটা ধরে হ্যালো হ্যালো করলেও ওপার থেকে কোনো উত্তর আসে না। তখনই চিনি বলে, এ তো ছোট মালিকের গলা, এটাই তো চাইছিলাম, ছোট মালিকের গলাটা শুনবো বলেই তো এত আশা করেছিলাম। দ্রোণ তখন বলে, কে বলছেন, বলুন, কথা বলছেন না কেন, ফোন করে কথা বলেন না কেন? চিনি তখন চুপ করে সবটা শুনছে। দ্রোণ বলে, আমি জানি চিনি, তুমি বারবার করে ফোন করছো আমার গলা শোনার জন্য, তাহলে কথা বলছো না কেন? বলো না কথা, আমি তোমার কথা শুনবার জন্য অপেক্ষা করে বসে আছি। কি হলো চিনি, তুমি বুঝতে পারছো না আমি তোমার কথা শুনতে চাই? চিনি তখন পুরো চুপ করে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছে। এরপরেই ফোনটা কেটে দেয়। তার আগে দ্রোণ বলে দেয়, আমি তোমাকে আনতে যাবই। আর তখন চিনি ভাবে, সর্বনাশ, নিজের বিপদ তো আমি নিজেই ডেকে আনলাম। আমার কেন জানি না মনে হচ্ছে কাল ছোট মালিক আসবে আমাকে নিতে। ছোট মালিক হয়তো সবটা জেনে গেছে, আমি কোন হসপিটালে রয়েছি, কি করছি সবটাই জানে। এর মধ্যেই আলাপি বড় মাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, ডাক্তারবাবু একদিন আসবে, আর কিছুদিন অপেক্ষা করুন, আর এই যে সিঁদুর কৌটোটা থেকে সিঁদুরটা পরে নিন, কিন্তু সবাই যদি জানতে পেরে যায়? তখনই বড় মা বলে, কেউ জানতে পারবে না, কাউকে জানতে দেব না বলেই একটু সিঁদুর নিয়ে নিজের সিঁথিতে পরে নেয়। আলাপি তখন ভাবে, আচ্ছা এই বাড়িতে আর কে কে আছে? তখন বড় মা সবটা বলতে থাকে। অন্যদিকে সুনয়নীর অবস্থা খুবই খারাপ। সুনয়নী ভয়ে রীতিমতো জড়সড় হয়ে রয়েছে। ঠাম্মি তখন বলে, কি রে সুনয়নী, তুই এরকম করছিস কেন? সুনয়নী বলে, আর কি করব মা, আমার এত ভয় লাগছে সেটা আর বলতে পারছি না, আমার হাত পা কাঁপছে, আমি না চিনিকেই দেখেছিলাম জানো। তখনই ঠাম্মি বলে, চিনিকেই যদি দেখে থাকিস তাহলে চিনি কোথায় গেল? আমি তো বুঝতে পারছি না। সুনয়নী বলে, কিছু তো একটা গন্ডগোল আছে, তবে কি গন্ডগোল আছে সেটা আমাকে জানতে হবে। এর মধ্যেই কাজের মেয়ে এসে বলে, আমি আর কাজ করব না, আমার খুব ভয় লাগছে।
শুনলাম বড় মার নাকি পক্স হয়েছে। আর এটা শোনার পরেই ঠাম্মি তখন বলে, কি দিদির পক্স হয়েছে? কই, সে ব্যাপারে তো আমাদের কিছু বললো না। কাজের মেয়েটা বলে, এরও খুবছো আছে, আমি আর কোনোভাবেই কাজ করতে পারবো না। সুনয়নীও ভয় পেয়ে যায়। অন্যদিকে দ্রোণ তো বেরিয়ে পড়েছে। দ্রোণ বেরিয়ে পড়েছে ছোটকাকে নিয়ে। ছোটকা তখন বলে, কাল রাতে আমার এত ঘুম পেল যে আমি আর কিছু করে উঠতেই পারলাম না। দ্রোণ তখন বলে, মনে হয় তুমি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলে। ওই দুধটা যেহেতু আমার ছিল, আমাকেই ঘুম পাড়ানোর জন্য ওষুধটা মেশানো হয়েছিল, বুঝলে? তখনই ছোটকা বলে, কি বলছিস রে দ্রোণ? যাই হোক, তোর কি মনে হয় আমরা আজকে চিনিকে আনতে পারবো? তখন দ্রোণ বলে, আমার মন বলছে চিনি ওই হসপিটালেই রয়েছে, চিনিকে আনতে আমাকে হবেই। বাড়ির সবার সামনে চিনিকে নিয়ে গিয়ে প্রমাণ করে দেব চিনি বেঁচে আছে আর চিনি সুস্থ আছে। আমার কথা তো কেউ প্রথমে বিশ্বাস করেনি, তবে এবার করবে। এর মধ্যেই অসীমা ম্যাডাম চলে গেছে। অসিতা সোম চলে গেছে আর বলে যে, চিনি তুমি কিন্তু এটা ঠিক করোনি দ্রোণকে জানিয়ে। এখন যদি দ্রোণ এখানে চলে আসে, তুমি পারবে সামলাতে? আর এই শরীর নিয়ে তুমি পারবে তো সব ধকল সামলাতে? চিনি বলে, পারবো। আমার শরীরের থেকেও মনের জোর অনেক বেশি। ছোট মালিক এখানে আসার আগেই আমাকে যেতে হবে। বলছি ম্যাডাম, আপনি সব ব্যবস্থা করেছেন তো? তখনই অসিতা সোম বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সমস্ত ব্যবস্থা করেছি। জানি না কি হবে, তবে চেষ্টা তো করতেই হবে। এদিকে বড় মার কাছে কেউই খাবার নিয়ে যেতে চায় না, যেহেতু বড় মার এরকম একটা রোগ হয়েছে, রোগটা ছোঁয়াছে। তখনই ঠাম্মি বলে, কেউ যাবে না বলছো? সুনয়নী বলে, হ্যাঁ মা, কেউ যেতেও চাইছে না। অন্তরা বলে, তাহলে কি বড় মা খাবে না? ঠাম্মি তখন বলে, অন্তরা তুমি দিদির খাবারটা আমাকে গুছিয়ে দাও, আমি দিয়ে আসছি। সুনয়নী বলে, কি বলছেন মা, আপনি যাবেন? আর এর মধ্যেই তখন দেখা যায় অন্তরাও সে একই কথা বলতে থাকে। ঠাম্মি তখন বলে, হ্যাঁ যাবো। ঠাম্মি সন্দেহ হয় আর বলে, চিনি যদি বেঁচেই থাকে আর যদি এই বাড়িতে আসে, তাহলে কোন ঘরে আশ্রয় নিয়েছে সেটা দেখাতেও আমার দরকার, আমি দেখবই। এর মধ্যেই খাবার গুছিয়ে নিয়ে রওনা দিয়েছে বড়মার ঘরে যাবে বলে। এর মধ্যে দ্রোণও হসপিটালে চলে এসেছে। চিনি তখন বলে, আর দেরি করবেন না, আমাকে ডেড বডির মতন পুরো চাদর টাদর চাপা দিয়ে নিয়ে চলুন, তাহলে কারোর খুব একটা সন্দেহ হবে না। অসিতাশ্রম সেটাই বলতে থাকে। এরপর চিনিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর অন্যদিকে দ্রোণ আর ছোটকা এগিয়ে আসতে থাকে রিসেপশনিস্টের দিকে। ঠাম্মি কথা বলছিল আর তখন আস্তে আস্তে শুনতে পায় কথা হচ্ছে ভেতরে। আর ভেতরে যে আরেকজন আছে সেটা বুঝতে পারে, কারণ বড়মা আলাপিকে বলে, তোমাকে আমি সবটা আস্তে আস্তে বলবো, তাহলেই তুমি বুঝতে পারবে। ঠাম্মি বুঝতে পারে দিদির সাথে কেউ একজন কথা বলছে, কিন্তু কে? তাহলে কি চিনি বেঁচে আছে? আর এদিকে দ্রোণ তো চাচ্ছিল, ঠিক তখনই চিনিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ডেড বডি সাজিয়ে, তখন দ্রোণ ওয়ার্ড বয়গুলোকে আটকে দেয় আর বলে, 1 মিনিট, আমি দেখবো এর ভেতরে কে আছে। তখন ছোটকা বারণ করলেও দ্রোণ বলে, কেন জানি না মনে হচ্ছে এর ভেতরে আমার চেনা জানা কেউ রয়েছে। আর ঠিক তখনই চিনি ভাবে, সর্বনাশ, এবার যদি ছোট মালিক আমাকে দেখে নেয় তখন কি হবে? চাদরটা সরিয়ে দেয় দ্রোণ, আর তারপর যেটা দেখে সেটা দেখার পর পুরোই অবাক হয়ে গেছে।